সঙ্গে সঙ্গে হাত দুটি তুলে দিয়েছেন, আয় আল্লাহ আমার আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, রব্বুল আলামিন তুমি সূর্য পুনরায় ফিরিয়ে দাও। জোরে বলেন। নবী আমার বলছেন আল্লাহ সূর্য ফিরিয়ে দাও। আমার নবীর দোয়া কবুল হবে? কথা বলেন না কেন? হবে। আমার নবী দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদু আলাইহি শামস। आय अली, आय अल्लाह, अली तेरे और तेरे रसूल के इताअत में था तो उस पर सूरज को वापस कर दे। अल्लाहुम्मा इन्नहु काना फी ताअतिका व ताअति रसूलिका फरदू अलैहि शम्स। সূর্যকে তুমি ফিরিয়ে দাও। আয় আল্লাহ আমার আলী তোমার নবীর খেদমতে ছিল, সূর্যটাকে ফিরিয়ে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, সূরজ ওয়াপস হো গয়া, সূর্য পুনরায় এসে গেছে। জোরে বলেন। আমি কিতাব থেকে কেন বলছি বলেন তো, ঈমান আরো মজবুত হয়। এই ঘটনা আমি অনেকবার ওয়াজ করেছি, আপনারা জানেন। খসাইসুল কুবরা 82 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, বাবা तेरी मर्जी पा गया सूरज फिर उल्टे कदम, तेरी उंगली उठ गई मां का कलेजा चीर गया। आय नबी अपनी हाथ उठिয়েছেন, সূর্য পাশ এসেছে, আপনি উংলি মোবারকা তুলেছেন, চাঁদ দুভাগ হয়ে গেছে। আমাদের নবী সেই নবী, খুব খেয়াল বাবাজি আমার। এজন্য আমি আপনাদেরকে বলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার কে দিয়েছেন? জোরে বলুন। ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েননি। নবী পাক বলেন, আলী सूरज देख लो, আসরের সময় হয়ে গেছে, সূর্য দেখে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য দাঁড়িয়েছে। এখন যদি আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন, আলী নামাজ ছেড়ে দিলে কেন খেদমতে? আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেন, ও নবী পাকের উম্মতেরা, আমি আলী নামাজ কাজা হলে পুনরায় আদায় করতে পারবো, কিন্তু রাসূলুল্লাহ আমার জাং মোবারকায় মাথা রেখেছেন, আর জীবনে আমার জাঙে মাথা নবী রাখবেন কিনা আমি জানি না। এই জন্য আমি আলী মোহাব্বতে নামাজ ছেড়ে দিয়েছি। সাহাবায়ে তাও আলে পাক, বেলায়াতের সরদার যিনি হযরতে আলী কারমাল্লাহু ওয়াজহুল করিম, তিনি যার টাইটেল আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। জোরে বলুন। আল্লাহ নিজে বলেছেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আপনি আমি না, সাহাবায়ে কেরাম আমার নবীর খেদমতে আসর ঘুমিয়ে ফেললেন, আর আমরা বলছি বাবা। শুধু তাই না, পাওয়ার কে দিয়েছে? আমার আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন, হাবিব আলীর জন্য সূর্য পুনরায় ফিরিয়ে দিলাম। আমার আল্লাহ পাক জানান, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। দুশমন যারা আমার নবী, এরা আমার নবী পাকের পায়ে রবিকে ভালোবাসে না বাবা, আমার রাসূলুল্লাহর ইতাআতকে তারা ভালোবাসে না। শুধু তাই নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে জুমার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়েছেন, খুতবা দিচ্ছেন। হঠাৎ মদিনার কিছু মানুষ এসে আমার নবী পাকের কাছে আরজি জানায়, হুজুর আপনি একটু পানির ব্যবস্থা করুন, মদিনায় পানি হয় না হুজুর, এই জন্য আপনার কাছে আরজি জানিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চাও, এটা মসজিদ নববী, আমি নবী তোমাদের পানির ব্যবস্থা করে দিতে পারবো না। বরং তো নবী পাক হাত মোবারক তুলেছেন, আমার আল্লাহর হাবিবের হাত উঠতে দেরি, আকাশে মেঘ হয়ে পানি ঝরতে দেরি হলো না। জোরে বলে, আরো জোরে বলে। हम भी मदीने जाएंगे प्यारे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल जरूर
आका हमें बुलाएंगे, आज नहीं तो कल जरूर। दुनिया ने जो भी गम दिया हमने खुशी से सह लिया, सब कुछ आका को सुनाएंगे प्यारे, सब कुछ आका को सुनाएंगे, आज नहीं तो कल जरूर। जोरे बोलूं, কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের আকীদা, নবী পাককে যদি বলা হয় এই নবী এমন নবী যিনি রাজি তো আল্লাহ রাজি, এনাকি বললে পানি হবে মদিনায় নাকি? তাই তো চাচ্ছেন। অনেকে নবী পাকের কাছে চাওয়া ভালোবাসে না, নবী পাকের দরবারে যাওয়া ভালোবাসে না, এজন্য তারা মক্কা কাবা তওয়াফ করে ফিরে আসে। আমার নবীর আগমনের মিলাদ পালন করলেও তাদের রাগ হয়। এরকম আছে না? কিছু আছে না? হয় আছে না? নাই আছে। আব্বা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস করব তাতেও রাগ হয়। এমনও কি অনেকে বলছে আমার নবী এসেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনার মানুষ আমার রাসূলের আগমনে তারা জুলুস করেছে, মেনে নিলাম। 53 বছরে আমার নবী মদিনায় গেছেন, 10 বছর মদিনাতে ছিলেন, আমার নবীর আর কোনোদিন কি ওরা জুলুস করেছে? কথাগুলো বুঝবেন, আমি খুব বেদনা নিয়ে কথাগুলো বলছি। ই আমাদের সুন্নি ভাইদের মধ্যে বলছে এরকম, আমার নবী যে রাসূলের জুলুস, আগমনে আনন্দ করা, জুলুস করা। আল্লাহর হাবিব যেদিন মক্কা থেকে মদিনায় গেলেন ওই দিন মদিনাবাসী আমার নবীর আগমনে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব জুলুস করেছে। জোরে বলুন। এটা সহিহ মুসলিম থেকে সাবিত, হাদিসটি সহিহ আছে। এখন অনেকে বলে এটা মানলাম, কিন্তু আমার নবী যে ওখানে যাওয়া থাকা 10 বছর, আর কি কখনো এরকম হয়েছে? আচ্ছা বাপ, হাজী সাহেব যারা এখানে আছেন মেহফিলে, বেশ কয়েকজন হবেন, এলাকায় হাজী আছে নাকি গো? আচ্ছা, আপনারা গিয়ে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করেছেন? কথা বলেন না কেন? জি, সাফা আর মারোয়া দৌড়াদৌড়ি করেন না কেন? করেছেন। বলছি হযরত আম্মা হাজেরা ছুটেছিলেন বেটা ইসমাইলকে পানি খাওয়াবে বলে। কথাগুলো বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ আমিনউদ্দিনের পিছনে দাগ অনেক, ভালো অনেকের লাগবে না, কিন্তু আমার কথা যদি তোমার হাদিস কোরআনের বিরুদ্ধে মানবে কেন? আর যদি পক্ষে থাকে তা হিংসা নয়, একই জায়গায় দাঁড়িয়ে আমরা একই নবীর আলোচনা করি, আমরা একই রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী সবাই মিলে পালন করি, ঠিক কি না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শ্রেষ্ঠ পয়গম্বর, কিন্তু আম্মা হাজেরা তিনি তার বেটা ইসমাইল জবিউল্লাহর জন্য সাফায় গেলেন, মারওয়ায় গেলেন। সাফায় গিয়ে দেখছেন মারওয়ায় পানি যেন ঝলঝল ঝলঝল করছে রৌদ্রের কিরণে। উনি আবার নামছেন সাফা থেকে মারওয়ায় যাবেন বলে, মারওয়ার দিকে দেখছেন পানি, মিডল জায়গাটা হলো ডাউন, ঠিক কি না? বড় শয়তান, মেজ শয়তান, সেজ শয়তান, ছোট শয়তান আছে না, পাথর মারতে কেন? ওরে ইব্রাহিম নবী মেরেছেন, ইসমাইল নবী মেরেছেন, তো তোমরা মারো কেন? তাম পৃথিবীর মানুষ মারছে কেন? যে জিনিসটা আল্লাহর পছন্দ হয়েছে সেটা হুকুম হয়েছে। হাজেরা আমাদের আম্মা জান, তিনি পানি খুঁজেছেন। হাজী সাহেবরা কি পানি খোঁজে? কথা বলেন না কেন? এনারা কি পানি খোঁজেন? ওনার অনুগামী হচ্ছেন, উনি খুঁজেছেন বেটার মায়ায়, আর ইনি করতেছেন ওই আম্মা হাজেরার মায়ায়, ইসমাইল নবীর মায়ায়। তাহলে
ইসমাইল নবী, আম্মা হাজেরা, ওনারা শ্রেষ্ঠ না আমাদের নবী শ্রেষ্ঠ? কথা বলেন না কেন? তাহলে সেই জিনিসটা যদি করতে আপত্তি না থাকে, তা আমার নবীর মিলাদ করতে আপত্তি কিসে? আর যারা আপত্তি করে তাদের মধ্যে প্রেম, বুঝবেন ভালো করে, কিয়ামত অবধি যত মানুষ কাবায় তওয়াফ করতে যাবে, প্রত্যেকের জন্য সাফা মারওয়া সাই করা আল্লাহর বিধান হয়েছে, ঠিক কি না বলেন? তো সাফা মারওয়া সাই তখন তোমার প্রশ্ন উঠিনি, যখন পাথর মেরেছো তখন প্রশ্ন উঠিনি, আবে zamzam পান করার জন্য দাঁড়িয়ে যখন পানি পান করছো তখন প্রশ্ন উঠিনি, যেই আমার নবীর কিয়াম করতে বলেছি প্রশ্ন উঠেছে, যেই আমার নবীর মিলাদ করতে বলেছি প্রশ্ন উঠেছে, যেই আমার নবীর জুলুস করতে বলেছি সেই প্রশ্ন উঠেছে। বোঝা যাচ্ছে তুই প্রেমিক না দুশমন? ভালো করে বোঝার চেষ্টা করে। যার মধ্যে হিংসা বাস করে সে প্রেমিক নয়, ঠিক কি না? আমার নবীর দুশমন তো দুনিয়ায় আগমন করার আগে থেকে দুশমন, নাকি? আগে থেকে দুশমন, দুশমন আগে, নবী এসেছেন দুনিয়ায় পরে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে ইসলামের বাণী দিচ্ছেন, আল্লাহর তৌহিদের বাণী দিচ্ছেন, তখন সবাই আমার রাসূলকে অত্যাচার করে। এমন কি আবু লাহাব, আবু জাহেল, উতবা, সায়বা তারা বসেছে, বাপ আমার নবীকে কিভাবে আঘাত করা যায়। ইতিমধ্যে বাবাজি আমার একজন ইহুদি উঠে দাঁড়িয়ে গেছে নবীজিকে মারবে বাবা, আর যেই না দাঁড়িয়েছে আমার আল্লাহ পাক সইতে পারল না, তার চোখে যন্ত্রণা দিয়ে দিয়েছে, বেদনা দিয়ে দিয়েছে। এত বেদনা হয়, চোখের বেদনা ভালো হয় না বাবা। যত কবিরাজ আছে যায়, কোন কবিরাজের কাছে বেদনা আর নির্ময় হয় না বাবা, কোন জায়গাতে সুস্থ হতে পারে না। কবিরাজ দেখায় কত আপনার, যত দেখায় তত আরো বেদনা বেশি হয়, রাতে ঘুমাতে পারে না বাবা আমার, সব সময় যন্ত্রণা করে, খেতে গিয়ে আরাম নাই, ঘুম নাই, আর কয়েকদিন যদি ঘুম না হয় ঘুম কষ্ট, বড় কষ্ট। তার উপরে বেদনা কিভাবে সহ্য করবে? সাইয়্যিদি আলম নবীজি আখিরি জামানা, উম্মত কি তারাইতে নবী দিলেন রবানা। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি করে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হতে পারলেন না, চোখে যন্ত্রণা দিয়েছে, কয়েকদিন ধরে আপনার বেদনা হয়, এমন কি চোখে দেখাতে দেখাতে হাত দেয়। প্রায় দেখবেন মানুষ চোখে হাত দেয়, ডাক্তার বলে চোখে যদি কিছু হয় তো পুকুরে পানি ব্যবহার করো না, কলের পানি ব্যবহার করো, আর ভিজা কাপড় দিয়ে মুছো যদি একটু অসুবিধা হয়। আর অনেকে কি করে, যত হাত লাগায় তত অসুবিধা। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝলাম পৃথিবীর জমিনে বেদনা শুরু হয়েছে, তার জানতে পারা গেল দুশমনে নবীর চোখে বেদনা। আব্বাজি আমার এক এক করে আপনার বেদনা ভালো হয় না, চোখ ফুলে মোটা হয়ে গেছে। বাবাজি মেয়ে তার একটি মাত্র স্ত্রী নাই দুনিয়ায় বেঁচে, শুধু একটি মাত্র কন্যা, বাপের যন্ত্রণা সহ্য করতে পারে না, কাঁদে, শুধু কাঁদে, পিতা কেঁদে কেঁদে জারে জার হয়ে গেছে। মারে কত কবিরাজ দেখালাম, আমার বেদনা ভালো হলো না, আমার যন্ত্রণা ভালো হলো না, আমার রোগ নিরাময় হলো না। ইমা এমন কোন কবিরাজ নেই মক্কা নগরী যাকে আমি দেখাইনি। সব কবিরাজ বলে ভালো হবে, কিন্তু যেই আমি ব্যবহার করি আরো রোগ বৃদ্ধি পায়। বুঝলাম না মা কোথায় গেলে ভালো হবে। মেয়েটা বলে বাসনা ছিল না, আপনি গেলেন আবু জাহেলের ডাকে, ফিরে এলেন যন্ত্রণা বলতেছেন, ব্যাপারটা কি খুলে বলো না বাবা। বাপ বলে মা, আবু জাহেলের বক্তব্য ছিল আখির জামানার পয়গম্বর
আল্লাহর তৌহিদের বাণী প্রচার করেন যিনি, আঘাত করতে পারলে আমাকে 100 দিরহাম পুরস্কার দেবে। আমি এই টাকার লোভে আমি উঠে দাঁড়িয়েছি, আমি পারবো, আমি তাকে আঘাত করতে মারি। যেই দাঁড়িয়েছি আমার চোখে বেদনা শুরু হলো, বাবা এই বেদনা আর ভালো হয় না। কবিরাজ যত দেখাই তত বৃদ্ধি পায়। মেয়ে বুঝতে পেরেছে অন্য কিছু নয়, আমার আল্লাহ পাক বলেছেন আমার নবী ওলির সঙ্গে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করেছি। না না না, আমার আব্বার কোনো উপায় নাই সুস্থ হওয়ার। আব্বা যখন রাতের বেলা ছটফট করি, মেয়ে সহ্য করতে পারে না বাবা, টুকটুক করে নিশি রাতে আব্বাকে না বলে, আব্বা আমি আসছি একটু পাশের বাড়ি যাবো, এতটুকু বলে আপনার কিনা চলে গেছে। আব্বা আমার এই আব্বার পরিস্থিতিটা মেয়েটা সহ্য করতে পারে না, ছুটে নবী পাকের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বাপের একমাত্র মেয়ে, আমার আব্বা পৃথিবীর জমিনে এত কান্না করে, এত ছটফট করে, এত কষ্ট পায়। আমার দরদি নবী বলেন ব্যাপার কি মা, এত কান্না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আবু জাহেলের ডাকে, আবু সুফিয়ানের ডাকে আমার পিতা হাজির হয়েছে আপনাকে আঘাত করবে বলে। আমার আব্বা উঠে দাঁড়িয়েছে টাকার লোভে, এত বেদনা হয়, আব্বার চোখ ফুলে মোটা হয়ে গেছে। দরদি এমন কি কোনো ঔষধ নাই আমার আব্বার বেদনা ভালো হয়ে যায়? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের নিচে এক মুষ্টি মাটি দিয়ে বলেন মা আল্লাহর নাম করে তোমার আব্বার চোখে মাটি বুলিয়ে দিও। মেয়েটা যখন এসেছে বাপের কাছে, মাটি এক মুষ্টি নিয়ে, কার কদমের তলা? আমিনুদ্দিনের। উম্মত কি তারাইতে নবী দিলেন রবানা, আরো বেরোই নারী কত ওগরায় তারা আশা করে এ হইল গত, ধন্য হলেন যাকে পেয়ে আম্মা আমিনা। উম্মত কি তারাইতে নবী দিলেন রবানা, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের পাগল, নবী আমার উম্মতের কান্ডারি। আব্বাজি আমার মেয়েটা এসেছে রাতের বেলা নিশীতে, পিতা গো একটা কবিরাজ পেয়েছি, একটু ওষুধ আমায় দিয়েছে। বাবা কি ওষুধ দিয়েছে মা? সঙ্গে সঙ্গে মেয়েটি তার আব্বার চোখে ওই মাটিগুলো একটি কাপড়ে দিয়ে বুলিয়ে দিয়েছে, আল্লাহর নাম স্মরণ করে। সঙ্গে সঙ্গে ফোলা কমে গেল, বাবা যন্ত্রণা ভালো হয়ে গেল। দেখে বোঝা যায় না চোখে রোগ হয়েছে। বাপ মন একদম এত খুশি, খুব খুশি। ওগো মা কত কবিরাজ দেখালাম, ডাক্তার দেখালাম, রোগ ভালো হলো না। মারে কবিরাজের বাড়ি কোথায়, ডাক্তারের বাড়ি কোথায়, এ ডাক্তারের নাম কি? মেয়ে বলে বাবা নাম বলা যাবে না, নাম বললেই বিপদ। আমার নবীর দুশমন আছে না নাই? এখনো আছে, কিয়ামত অবধি থাকবে, কিন্তু নবী পাকের কোনো ক্ষতি হবে না, কারণ হেফাজতকারী কে? হেফাজতকারী কে? আল্লাহ যারে হেফাজত করে ক্ষতি করতে কেউ পারে? পারবে? বাপজি আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেয়েটি বলে না। মেয়ে বললে তো বাপ তাকে কষ্ট দেবে, আঘাত করবে, যদি কিছু বলে ফেলে করে ফেলে তাহলে তো বড় মুশকিল। মেয়েটি বলে বাবা সুস্থ হয়েছেন ভালো কথা, ডাক্তারের নাম শুনতে হবে না, যখন কোনো জিনিস প্রয়োজন হবে বিপদে পড়বে আমাকে বলবেন, আমি ওই ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দেব।
ওষুধ এনে দেব। আমার বন্ধু সোনাবাণীকে বাপ মেয়ের কথা শুনে চুপ করে থাকে, কিছু বলে না, কিন্তু বিছানায় শোন মন শুধু খোঁড়ে, ডাক্তারটা কোথায় বাড়ি? মা একটু বলো না মা, কোথায় ডাক্তারের বাড়ি, কি নাম? আমি কত একটাও কবিরাজ বাদ দেইনি, সব কবিরাজ দেখেছে আমার জানা মতে। তুমি কোন কবিরাজের কাছে গেছো একটু বলো মা, বলো নাম বলো। সুস্থ হয়েছেন বাস। আপনার কান্না আপনার কষ্ট আমি সইতে পারিনি, তাই আমি কষ্ট করে নিশি রাতে গিয়েছি। আব্বা ও অন্য ব্যাপার, শুনতে হবে না। ওগো আমার জওয়ান যুবক, দুশমন যারা দুনিয়ায় আমার নবীকে সহ্য করতে পারে দাও, কিন্তু আমার নবী দরুদি নবী, উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারে না বাবা। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক রহমত ভরা পয়গম্বর করে পাঠিয়েছে। যুবক রে, শুধু তাই নয়, আমার নবী আপনার নবী এমন একজন পয়গম্বর বাবা, যার ব্যবহার যার চরিত্র পৃথিবীর জমিনে উম্মতের জন্য স্যাম্পল হয়ে দাঁড়িয়েছে। চুরি কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি কোন শ্রেষ্ঠ মহামানব থাকেন, তিনি আমাদের নবী। চলা বলা ওঠা বসা সমস্ত দিক থেকে আমার নবীর মতো আর কেউ হবে? জোরে বলুন, আমার রাসূলের মতো আর কেউ নেই। এই জন্য বলা হয়েছে, আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে। ওরে পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। আমার আমার আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহা। সব জমা থাকিল ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। বলো না সত্যবাদী আমিন বলে উপাধি দিল সকলে রে। আবু জেহেলের পরাণ জ্বলে, আবু জেহেলের পরাণ জ্বলে, ও সে ধ্বংস হলো ওগো রহমত নেমে এলো। জোরে বলো, কি আর এমন পাবে? নবীর পেটে পাথর, কয়েকদিন খায় না রে বন্ধু, সেই নবী আমাদের নবী। তাই আবার হুজুর লিখেছেন, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে। পাথর ওগো নিজে রাত্রি কাটালো, রহমত নেমে এলো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বারবার জিজ্ঞাসা করে, মা নামটা বলো। শয়তাও বলে
ওঠে তাও বলে, যায় কোথাও তাও বলে। মা একবার নাম বলো, মেয়ে কোনো মতে রাজি না। বাবারে মেয়েটা যখন বারবার আব্বার কথা শোনে, মা একবার নাম বলো না, কাকুতি মিনতি করে যখন বাপ অনুনয় বিনয় করে, মেয়েটা দেখে বাপ যখন বলছে আব্বাকে নাম বলবো, তবে একটি শর্তের বিনিময়ে বলবো, পিতাজি নাম আমি আপনাকে কয়ে দিতে পারি, তবে আপনাকে হুবুল দেবতার নামে কসম খেতে হবে। কারণ হুবুল দেবতা সব থেকে বড় দেবতা, এই দেবতারে তারা বড় মাবুদ বলে মানে। 360টি মাবুদ ছিল কাবায়, তারা তাদেরকে মাবুদ বলে মানে। আয় আমার পিতা, নাম যদি শুনতে চান, ওই বড় দেবতার নামে আপনাকে কসম খেতে হবে যে নাম শোনার পরে আমি আপনার মেয়েটাকে কোনো আঘাত করব না, কিছু বলবো না। যদি আপনি পারেন কসম করতে, নাম কবিরাজের জানিয়ে দেব। বাপ বলে দেবতার নামে কসম করতে, দেবতার নাম? হ্যাঁ, না করলে আমি বলবো না। আপনি করবেন না, বলবো না। আবার একদিন গেল, মেয়ে দেখতেছি তো দুশ্মন, আমাকে যদি মেরে ফেলে, মরণের ভয় তো সবারই আছে না, নেই? আরো তো দুশ্মন। বন্ধুরে বাবারে, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের নিচের মাটি এসে তার চোখ ভালো হয়েছে বলে মন চায় যে তাকে একবার কে কবিরাজটা দেখি। নাম জানে না, কবিরাজ চেনে না। বাবাজি আমার এমন সময় মেয়েটাকে আবার জিজ্ঞাসা করে, মা বলো না ওই কবিরাজের নাম। বাবা আমি আপনাকে বলেছি কসম করলে বলে দেব। মেয়েটা বলে, মা নেই, আমার বাপ যদি আমায় মারে ঠেকানোর জন্য আমার কে আসবে? মাও তো আমার নেই, মা থাকলে তো বাপের কাছ থেকে ছিনিয়ে নিত, মা হয়তো ঝাঁপিয়ে পড়তো, আমার বেদনাতে মা ঝুঁকে পড়তো। মেরো না, মেয়েটাকে মারতে দেব না। কিন্তু আমার তো মা নাই, আমার তো বাবা, কিন্তু সে নবী পাকের দুশমন, কেমন করে আমি নামটা তারে বলি? মোটে নাম বলতে চাই না গো বাবা। এখন বাপ দেখলো নাম শুনতে গেলে, বাবা আমাকে কসম করতেই হবে হুবল দেবতার নামে। বন্ধুরে আমার বাপ কসম করে বলে, মা রে আমি আমার বড় দেবতার নামে কসম করে বলতেছি, কবিরাজের নাম শোনার পরে আমি তোমাকে কিছুই বলবো না, আঘাত করব না, মারব না, কিছু বলবো না। মা একবার বলো কবিরাজের নামটা কি? সঙ্গে সঙ্গে মেয়েটি বলে, আব্বুজি। আবু জাহেলের কথাতে যে রাসূলুল্লাহকে মারার জন্য আপনি উদিত হয়েছিলেন বলে আপনার চোখে যন্ত্রণা শুরু হয়েছে, আপনার কষ্ট আমি সইতে পারি না গো আব্বু। রাতের নিশীথে আপনি ছটফট করে কাঁদেন, কয়েক রাত হয়ে গেল আপনি ঘুমাতে পারেন না, চোখ ফুলে মোটা হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করেছি ওই রাসূলুল্লাহর কাছে না গেলে এই রোগ আর ভালো হবে না। আব্বু গো, আমি নিশি রাতে আপনাকে রেখে ওই দরুদি নবী পাকের কাছে গেছি। দরুদি গো, এত রহমতে ভরা নবী, এত পয়গম্বর, নুরানি চেহারা মোবারকা দেখে আমার আসতে মন চাইনি আব্বু, কিন্তু আপনার যন্ত্রণা আমাকে টেনে এনেছে। আমি গিয়ে আপনার অভিযোগটা যখন জানিয়েছি, ওই দরুদি পায়ের নিচের মাটি আমাকে দিয়ে বলেন, মারে তোমার আব্বার চোখে বুলিয়ে দিও। আমি ওই মাটি এনে আপনার চোখে দিয়েছি, সঙ্গে সঙ্গে আপনার চোখের বেদনা ভালো হয়েছে। নারে সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশক रहमत তিনি লিখছেন, কোন দেতা है देने का मुंह चाहिए, कौन देता है देने का मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। ও বাবা, বাপ নাম শোনার পরে বাঘের মতো করতেছে একদম।
আমরা নবীর নাম শুনলে খুশি হই না? অনেকে নবীর নাম শুনি মুখ কেন? নবী মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হয় না। আমার কথা বুঝতেছেন? নবী মানলে আল্লাহ মানা হয়, কেন আল্লাহ নিজে মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর পায়রবি করলো সে আমি আল্লাহর পায়রবি করলো। তো নবী মানলে আল্লাহ মানা, ঠিক কি না? অনেক না ও হবে না, শুধু আল্লাহকে ডাকা, ডাকো। আমরা জানি আল্লাহর পরিচয় নবী দিয়েছেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, এই পশ্চিম জয়নগরে যারা উপস্থিত হয়েছেন, আচ্ছা আল্লাহকে কেউ দেখেছেন? দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়? আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। অনেকে বলে আমিনুদ্দিনের অভ্যাস খারাপ, নবীকে আল্লাহর মতো করে দেয়। আরে পাগলা, একদম দুনিয়ার পাগল, এর মতো পাগল আর জগতে নেই। কারণ কোরআন শরীফে সূরা ইখলাস তার প্রমাণ। জোরে বলে আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নহে। এই কথা বোঝা যাচ্ছে? আল্লাহকে ধরা যাবে, ছোঁয়া যাবে। আমি আমিনুদ্দিনের যত জমি জায়গা ঘর বাড়ি আছে লিখিয়ে দেব, চ্যালেঞ্জ করে বলি আপনার একজন ব্যক্তি আল্লাহকে ধরে দেখান। তো যারে দেখা যায় না, ধরা যায় না, তিনি রব, কিন্তু তামাম পৃথিবীতে বিরাজ। আল্লাহ সব জায়গায় বিরাজমান। তিনি জন্ম নেননি, তিনি খান না, তিনি ঘুমান না, হাত পা চোখ কান সব থেকে পবিত্র, কিন্তু তিনি রব। যে জন্ম নেয় তাহলে সে রব নয়, আর যে জন্ম নেয়নি সে রব, ঠিক কি না? যে পৃথিবীকে ঘুম দেয়, নিজে ঘুমায় না, সে রব। যে হাত পা চোখ কান থেকে পবিত্র, তিনি রব। তিনি মহান ক্ষমতার অধিকারী। তাহলে যাকে ধরা যায় এ রব নয়, তাহলে আল্লাহর মতো হলো কেমন করে? তাহলে আগে তোমাকে বলতে, তাহলে আল্লাহ মনে হয় মানুষের মতো, তাহলে আল্লাহ রূপ দিতে হবে, তারপর তো তুমি বলবে আল্লাহর সমাতুল্য করে ফেলেছে। এই বুঝবেন ভালো করে, আমার পিছনে বদনাম গাওয়ার লোকের অভাব নেই, কিন্তু আমি বুঝাতে চাই বাপ আমাদের ঈমান। এবার যদি আপনি বলেন হুজুর আপনার কথা কোরআন থেকে প্রমাণ দেন, আসুন কোরআন থেকে দেই। কোরআনুল মাজিদ, কোরআন শরীফের আয়াত 3 ভাগে বিভক্ত। যারা কোরআন হাদিস বোঝেন, আলেম ওলামা অনেক আছে, এবং আমার নিজামউদ্দিন ভাই আছে, আরো তো কয়েকজন এসেছে। এতে ইউটিউবও হচ্ছে এবং ইন্টারনেট এত উন্নত, আমি যদি এখন একটা কথা বলি তামাম পৃথিবী হতে 1 মিনিট সময় লাগবে না, এত ইন্টারনেট এত উন্নত এখন। বলেন আমি কি ভুল বলছি? কোরআন শরীফের আয়াত 3 ভাগে বিভক্ত। এক হুরুফে মুকাত্তা, হুরুফে মুতাশাবিহ, হুরুফে। বাবাজি আমার এখন আমাদের জানা দরকার হুরুফে মুকাত্তাআত কারে বলে, মুতাশাবিহ কারে বলে, আর মুহকামাত কারে বলে, নাকি? কোরআন শরীফের এমন কিছু আয়াত আছে যার মানে নবী মানে পৃথিবীতে ওলি গওস কুতুব আবদাল কোন সাহাবী এমন কি আলে পাকও জানে না, এমন কি জিবরাইলও জানেন না। তাকে বলা হয় আয়াতে, যেমন আলিফ লাম মিম কাফ হা ইয়া
আইন সাদ ইত্যাদি। জোরে বলুন। কেউ এর মানে জানে না, কিয়ামত অবধি জানবেও না, কিয়ামত অবধি। কিন্তু আমার নবী বলছেন আমি জানি, আল্লাহ আমার নবীকে জানিয়েছেন। জোরে বলে। জিবরাইলও জানেন না, কিন্তু নবী জানেন। কোন গৌস কুতুব সাহাবী সাহাবাই কেরামও জানেন না, এমনকি আলে পাকেরাও জানেন না। আর ইয়া বলতে আমরা জানি, কিন্তু নবী বললেন আমি জানি। এর থেকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর মানে কেউ জানে না, আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন। জোরে বলুন। আয়াতে মুতাশাবিহ যেমন কোরআন শরীফ পারা নাম্বার 26 সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, আল্লাহ পাক বলেন, কোরআন শরীফের কত পারা বললাম? 26 পারা। কত পারা? সূরার নাম আল ফাতহ, আয়াত নাম্বার 10 মানে 10। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি, ইয়াদুল্লাহি মানে আল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত। তাহলে আমরা জানবো আল্লাহর হাত আছে। কোরআন শরীফ স্পষ্ট মানে, আপনি দেখেন ইয়াদুল্লাহি আল্লাহর হাত। আমি আল্লাহর হাত ধরবো, তাহলে হাত যদি ধরি তাহলে হাত ফিট হওয়ার জন্য বাহু দরকার, আর বাহু থাকতে গেলে বুক দরকার, আর বুক ধরতে গেলে পেট হবে, পেট হতে গেলে পা হবে। আল্লাহর হাত ধরতে গিয়ে আল্লাহ তো একটা ঠাকুর হয়ে গেল, একটা মূর্তি হয়ে গেল। বোঝার চেষ্টা করবে। কিন্তু আয়াতের স্পষ্ট মানে আল্লাহর হাত। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা আল্লাহ হাত থেকে পাক, জবান থেকে পাক, চোখ থেকে পাক, জন্ম থেকে পাক, খাওয়া থেকে পাক, ঘুম থেকে পাক। আল্লাহ ধরা যায় না, দেখা যায় না। পৃথিবীতে আল্লাহ বিরাজ করে। জোরে বলুন। কথা বোঝা যায়নি? তাহলে আমাদের আকীদা আল্লাহ হাত থেকেও পবিত্র, জবান থেকেও পবিত্র। ইয়াদুল্লাহি আল্লাহর হাত, ফাওকা আইদিহিম মানে নবী গো ওটা আপনার হাত, আর আপনার হাতের উপরে আছে আল্লাহর কুদরতি হাত। জোরে বলেন। দেখতে নবী পাকের হাত, কিন্তু আসলে বলছেন আল্লাহ ওটা আমার হাত। জোরে বলেন। হাত আছে নবী, সন্তান আছে নবী পাকের, মা বাপ আছে নবী পাকের। আবার এই নবী মিরাজে যাচ্ছে আল্লাহকে দিদার করতে। মিরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ আনছেন আমাদের জন্য। ওই নবী আমাদের, যিনি ফেরেশতাদের সঙ্গ দেন, যিনি বাশারিয়াত রূপে থাকেন, যিনি সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর দিদার করে উম্মতের জন্য নামাজ তোফা এনে দেন, তিনি আমাদের নবী। আর যেই সম্মানের কথা বলি, নবীকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিল, তাহলে বোঝা গেল স্পষ্ট যে জন্ম নেয় সে আল্লাহ নয়। ঠিক কি না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, সে কারো থেকে জন্ম নেয়নি।
কোরআন যখন প্রমাণ করছে, তা আমার নবী তো জন্ম নিয়েছেন, তা যারা বলে নবীকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়, আমরা সুন্নি, আমি আমিনুদ্দিন একবারও বলেছি যে নবী আগমন করেননি, নবী জন্ম নেননি বলেছি? আমরা তো নবীর আগমনের কথাই বলি, নবীর আগমন দিবস মানাও। বরঞ্চ যারা মিলাদ করে তারা শিরক থেকে মুক্ত, যারা আগমনকে মানে না এরাই শিরক করে, যারা মানে এরা শিরক থেকে বেঁচে গেছে। কথা বুঝতে পারছেন আমার? যারা নবীর আগমন দিবস পালন করে এরা শিরক থেকে মুক্ত, কারণ নবী আগমন করেছেন। আর যারা করতে চায় না, তারা মনে করে নবী আসেননি, তাহলে ওরা নবীকে আল্লাহর সঙ্গে মিলায়। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী করা শিরক থেকে বাঁচা যায়। জোরে বলে, এই বুঝতে পারলেন না আমার কথা? তাহলে না আল্লাহ ধরা যাবে, না আল্লাহ দেখা যাবে, তিনি আমাদের রব। এক বলা হয় আয়াতে মুতাশাবিহ। তাহলে দলিল কোন আয়াতে হবে? আয়াতে মুহকামাত। যেমন ডাইরেক্ট আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের কাছে পাঠিয়েছি একটি নূর আর একটি কিতাব। জোরে বলুন, আমরা নবীকে নূর মানি। জোরে বলেন। যারা নবীকে নূর মানে না, তাহলে এই আয়াতটা মুহকামাত আয়াত, এটা দলিল দেওয়ার উপযুক্ত। তাহলে আয়াত কয় রকম বললাম? 3 প্রকার। আপনার মাঝে এসে কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফে ওয়াজ করছে, আপনি কত সুন্দর ওয়াজ করে গেল, কিন্তু কোথায় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, কম করে 10টা জ্ঞান তার থাকা দরকার। যার 10টি জ্ঞান নেই তার কাছে কোরআন শুনে মানুষ সুন্নি হবে না, 72 দলে চলে যাবে। কথা বুঝতেছেন? নিম্নতম 10টি জ্ঞান দরকার, বেশির বেশি 15টা জ্ঞান দরকার। কথা বুঝেছেন? এই আয়াতটা দলিলের উপযুক্ত কিনা, এই দলিল এই আয়াতের স্পষ্ট মানে এই, কিন্তু হাকিকাতে কি হবে? এখন আমরা তো আল্লাহর হাত যদি ধরি তাহলে আমাদের ঈমান থাকবে? তাহলে আমরা জানি আয়াতে আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, আমার হাত, কিন্তু আসলে ওটা আল্লাহর হাত, আল্লাহ হাত থেকে পবিত্র। জোরে বলে। তাহলে যার হাত আছে সে রাসূলুল্লাহ, যার হাত নেই, হাত থেকে যিনি পাক তিনি আল্লাহ। জোরে বলেন। যাদের হাত আছে তারা ওলি আল্লাহ, যারা জন্ম নিয়েছে তারা ওলি আল্লাহ। তাহলে যে জন্ম নেয়নি, জন্ম থেকে যিনি পবিত্র তিনি আল্লাহ। এতে স্পষ্ট। শুধু শিরকের ফতোয়া, শিরকের ফতোয়া আল্লাহর সঙ্গে মিলিয়ে দিলে, তাহলে আজ পর্যন্ত যাকে কে দেখলো না, যাকে ধরা ছোঁয়া যায় না, তাহলে শিরক বলার আগে ভাবতে হবে যে আসলে শিরক না আর কিছু। আপনি তো যখনই শিরক বলবেন তাহলে কারো সামঞ্জস্য করা, তাহলে আমি যখন বলবো যে আমাদের হাজী সাহেব জন্ম নেয়নি, মনে হয় জন্ম থেকে পাক, তাহলে হাজী সাহেব যেই বলল সেই বোঝা গেল ইয়ে নি হাজী সাহেব তাহলে জন্ম নিয়েছেন বলি হজও করেছেন তাই হাজী। ঠিক কি না? আমার কথা বোঝা গেছে? রাগ করেছেন অনেকে, বোঝার চেষ্টা করবেন। আপনারা ভালোবেসে ডাক দেন তাই আমি আসি, আপনারাও ভালোবেসে বসে থাকেন, শোনেন। কেন? আমি তো আমার কথা বলতে আসিনি, আল্লাহর কথা বলতে এসেছি, নবী রাসূলের কথা বলতে এসেছি, ওলি আল্লাহর কথা বলতে এসেছি। আমরা সুন্নিরা যে কাজটা করি এটা দলিল সম্মত করি, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমরা করি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
وعلى آل سيدنا আব্বাসি আমার সোনামানিকের এখন বাপ মেয়ের মুখে যখন নামটা শুনেছে তেলে বেগুনে জ্বলে গেছে, বাঘের মতো গুমড়চ্ছে, শুধু বলতেও পারে না কিছু, মারতেও পারে না মেয়েটাকে। বাপ শুধু বাঘের মতো গর্জন করে আর বলতেছে, মেয়েরে তুই আমার মেয়ে হয়ে এত চালাক হলি, আমাকে আমার বড় দেবতার নামে কসম করিয়ে নিলি, যদি আমাকে কসম না করাতিস আমি তোকে এখনই জানে মেরে দিতাম রে বাপ। তোর মতো মেয়ের আমার দরকার নাই, তোর মতো মেয়ের আমি মুখ দেখতে চাই দাও, তুই আমার শত্রুর পায়ের নিচের মাটি এনে দিয়েছিস। মেয়ে বলে, আব্বুজি, মেয়েটা থরথর করে কাঁপছে, যদি আব্বা রাগের বাসতে কসমের কথা ভুলে গিয়ে মারে, আমারে কে হেফাজত করবে? মা নাই যে বাপের হাত থেকে হেফাজত করবে, আমাকে কে হেফাজত করবে? মেয়েটা শুধু চোখ বুঝি আমার নবীর নুরানি চেহারাটা খেয়াল করে। আমার নবীর চেহারা যে দেখেছে একবার হয়ে গেছে পাগল পারা। আব্বারি মোহাব্বতের নজরে দেখো, আবু জাহেলের মতো দেখো না, উতবা সাহেবার মতো দেখো না, সিদ্দিক আকবরের মতো দেখো, ফারুক আজমের মতো দেখো, জিন্নুরাইনের মতো দেখো, আল্লাহর সিংহ আলী রাদিয়াল্লাহু তাআলার মতো দেখো। তারা যেমন দেখেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা যেমন দেখেছে, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যেমন দেখেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেমন দেখেছে, আমার নবীর মোহাব্বত করে যারা দেখেছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে, সাহাবী তারা হয়েছে। দেখলেই সাহাবী হয় না, আর দেখলেই পথ পায় না। যারা সেই ভক্তি নিয়ে দেখেছে তারা সেই মর্যাদার অধিকারী হয়েছে, আর যারা শুধু আল্লাহর নবীকে, আমাদের রাসূলকে, আল্লাহর হাবিবকে আব্দুল্লাহর বেটা মনে করে দেখেছে আর কিছু নয়, তারা পথ পায়নি। কথা বোঝা যাচ্ছে? কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু সোনামানিকেরা, খুব ভালো করে মাথায় রাখুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক শুনে তেলে বেগুনে জ্বলে যায়, মেয়েটাকে মারতেও পারে না, শুধু গুমরায়। তাই ভালো ছিলাম অন্ধ আবার হব, চোখের বেদনাই ভালো ছিল, মেরে তোকে তো মারতে পারলাম না, তবে আমি আগেই ভালো ছিলাম, এখন যন্ত্রণা ভুলে গেছে বাবা। সঙ্গে সঙ্গে আপনার কিনা ঘরের ভিতরে চলে গেছে, তীর আর ধনুক নিয়ে এসেছে হাতে করে। কত বড় দুশমন, কত বড় শত্রু! তীর আর ধনুক এনে নিজের চোখে নিজে মারতেছে, তীর আর ধনুক নিজের চোখে নিজে মারতেছে, কানা হয়ে থাকবে। কোমরাগ কোমরাগ বাবাজি, এই দুশ্মন এখনো আছে দুনিয়ায়। নেই নেই, মুসলমানের শত্রু নেই, নবীওয়ালাদের শত্রু নেই, নবী পাকের যেমন শত্রু, নবীকে যারা ভালোবাসে তাদেরও শত্রু আছে না? নেই, থাকবে। কিন্তু যারা নবীকে ভালোবাসে তারা জীবন দিত ভয়। জোরে বলুন। আব্বাজি আমার সোনাবানিকেরা, এখন ইহুদি করলো কি জানেন? সঙ্গে সঙ্গে আপনার নিজের চোখে নিজের তীর মারতেছে। বাবা যত তীর মারে, নিজে আপনার টেনেছে ধনুকটাকে তীর বাঁধিয়ে, এখন যেই টেনেছে ছেড়ে দিয়েছে, চোখে ঢোকে না, যেন মনে হচ্ছে কোন শক্ত জিনিসে লেগে স্লিপ টানে। যদি বলুন, ওরে বন্ধুরে, সীমার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার গলায় ছুরি চালায়, গলা কাটে না, কারণ নবী চুমু দিয়েছে। ইহুদি তার চোখে তীর লাগায়, তীর ঢোকে না, কারণ আমার নবী পাকের কদমের তলার মাটি লেগেছে। মদিনার মাটিগুলো পর্যন্ত বলে, শহর নবী কা হর দরআ
किस्मत पे इतराता है, जरकन सुभान अल्लाह। शहर नबी का हर जरा सूरज को आँख दिखाता है, किस्मत पे इतराता है, किस्मत पे इतराता है। क्यों? प्यार नबी के सदक़े में मिला, मदीना तुझे सलाम, ये नूर का सागर, नूर की महक, नूर का छलका जाप, मदीना तुझे सलाम। মদিনার জাররা জাররা বালুকণা সূর্যকে চোখ দেখায়, এই সূর্য তুই আমার নবীর সাদকায় আলো হয়েছিস, আর আমরা মদিনার মাটি নবীর কদম পেয়ে সম্মানিত হয়েছি। এই মদিনার মাটি কোন দেশের মাটি? মদিনাতুল মুনাওয়ারা, সোনার মদিনা। তাই এখানে शहर नबी का, नबी पाक शहर हर जरा प्रतिटा जरा जरा सूरज को आँख दिखाता है, किस्मत पे इतराता है। সূর্যকে চোখ দেখায়, তাদের ভাগ্যে তারা ফখর করে, কিসমত পে ইতরাতা হে, ভাগ্যের উপরে ফখর করে। কথা বুঝতেছেন? किस्मत पे इतराता है। क्यों? प्यार नबी के सदक़े में मिला, उनको हंसी इनाम, मदीना तुझे सलाम। जोरे कौन? আমার নবী পাকের ওসিলায় ওরা এত মর্যাদাবান হয়েছে, মদিনা তোকে সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে ওই শহরের কসম করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ। महबूब, महबूब की हर आदा, हर गली, हर चीज महबूब के लिए महबूब हुआ करती है। যে যাকে প্রেম করে এটাই মোহাব্বতের নমুনা, তার প্রত্যেকটা জিনিস তার কাছে প্রিয় হয়। আমার আল্লাহ এটাই জানাচ্ছেন, মদিনার কসম আমি করেছি, এই কারণে ওই মদিনায় আমার হাবিব থাকে। কে থাকে? কে থাকে? आम बिहादल बलद व अंत हिल्लुम बिहादल बलद। मैंने शहर मदीना की कसम इसलिए की है कि उस शहर में मेरे महबूब की जिंदगी बसर हुई, मेरे महबूब की वही पे आस्ताना है। जोरे कौन सुभान अल्लाह। और কথা বোঝা যাচ্ছে? চোখে তীর মারে। কি মারে? কেন? চোখ কম শত্রুতা। বলেন দেখি, আমরা নবী নবী করে পাগল হচ্ছি, আর ও যন্ত্রণা ভালে যে ভুলে গেছে। এখন একবার মারে স্লিপ টানে, আবার নিয়ে দুইবার মারে, তাও স্লিপ টানে, ঢোকেই না। বলে এত নরম চোখ আর এত শক্ত তীর, লোহা তার মাথায়, ধনুকে লাগিয়ে আমি মারছি, তা ঢুকতেছ না কেন? বলে স্লিপ হয়ে যাচ্ছে না কেন? আবার বন্ধু আমার সোনা মানিকেরা, একবার নয়, তিনবার নয়, তার নিজের চোখে নিজে 7-7বার তীর মেরেছে। বন্ধুরে, তীর ঢোকে না, বরং তো তীর লেগে স্লিপ টানে, আর যত স্লিপ টানে তত চোখের জ্যোতি বৃদ্ধি পায়। 7বার যখন হয়ে গেল, ইহুদির মনটা ঘুরে গেল, বলতে আসে, আমি আমার চোখে তীর মারি, আমার চোখে কেন ঢোকে না? মেয়েটা চুপ করে দেখতেছে বাপের অবস্থা, নিকটে গেলে তীর যদি আমায় মারে, মেয়েটা কোনো কথা বলে দাও,
আব্বা আমার। এখন বাপের চোখে যখন তীর বিঁধল না, বাপ ছুটে গেছে, মা সেই নবী কেমন নবী? মেয়েটা বলতেছে আব্বা তার চেহারা মোবারকা যদি আপনি দেখেন জিন্দেগিতে ভুলতে পারবেন না। আব্বা আমি তার কাছে যখন গেছি রাতের নিশীতে তার নুরানি চেহারা কানা যখন দেখি আমার দিল বাগ বাগ হয়ে গেছে। আমার মনে হয়েছে মা তো দুনিয়াতে নাই, আপনাকেও ফেলে যেন আমি এখানে পড়ে থাকি, এই নুরানি চেহারার মানুষটার চেহারা দেখতে থাকি। আব্বুজি পূর্ণিমার চাঁদের থেকেও তার চেহারাটা সুন্দর। ও বাবারা বাবারা, আমার নবী পাকের চেহারা সম্পর্কে হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। বাবা আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, একদা আমার হাত থেকে একটা সুচ পড়ে গেছে, আমি আয়েশা ব্যতিব্যস্ত হয়ে গেছি, নিশি রাত, অন্ধকার রাত, ইতিমধ্যে আমার কালি কামলিওয়ালা আমার হুজরায় আগমন করেছেন। নবী পাকের চেহারার এত জ্যোতি, আমি আয়েশা সঙ্গে সঙ্গে সুচ পেয়ে গেলাম। অন্ধকার রাতে আর তো কিছু পাই না, আমি ওই সূচের পিছনে ধাগা পরিয়ে নিতে আমি আয়েশার কোন অসুবিধা হলো না, জ্যোতি অন্য কোন আলো ছিল না, আমার নবী পাকের চেহারা মোবারকার আলোতে আমি সূচের পিছনে ধাগা খাটিয়ে নিয়েছি। আমি আয়েশা বলি চাঁদের থেকে আমার নবী সুন্দর। সেই নবী কাদের? কাদের নবী? জোরে বলুন বন্ধুরে। আমিনউদ্দিনের বদনাম করেন অসুবিধা নাই, পায়ে ধরে বলি রে ভাই নবীর বদনাম করো না, ওলি আল্লাহর বদনাম করো না। আমিনউদ্দিনকে না ভালোবাসলে কিছু যায় আসে যায় না, কিন্তু আমার না বাসো হাসরের মাঠে তোমার কেউ হবে না। যদি বাঁচা তো আমাদের নবী বাঁচাবে। এ বন্ধু বাপ যাবে না, মা যাবে না, বন্ধু যাবে না, কোন ওলি আল্লাহ আপনাকে কি প্রাথমিক ভাবে বাঁচাবে দাও। যদি ওই সময় একমাত্র সাহারা হয়, আল্লাহ যখন সব নবীরা বলবেন আপনার ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, আমার আপনার নবী বলবেন আনালাহা আনালাহা উম্মত কাদিস না, আয় আমার বাহু নিচে আয়, আমি নবী তোদের জান্নাতে নিয়ে যা। এ বন্ধুরে বাবারে, আমার নবীর বদনাম করো না, যারা বদনাম করে তাদের মেহফিলে থেকো না বাবা। কোন রকম ভাবে আমার রাসূলের যদি কেউ কটূক্তি করতে চায়, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपके जिक्र को बुलंद किया है। আল্লাহ আমার নবী শান বাড়িয়ে দিয়েছেন। আর মুসলমান বলে দাবি করে সেই নবী পাকের নিয়াজ সেই রাসূলের প্রতি নাজিল হওয়া কোরআন তেলাওয়াত করে, ওই নবীর আনা নামাজ আদায় করে, আবার ওই নবীর বদনাম করে। তুই কেমন মুসলমান রে বাবা? আমার নবীর বদনাম করো না বাবা। ও সোনা মানিকেরা, আমার নবীর চেহারা মোবারকা মুহাব্বত করে দেখো, সিদ্দিক আকবরের সুন্নাত আদায় হবে। হুজুর নবী দেখবো কেমনে? বন্ধুরে বন্ধুরে, শরিয়াত মোতাবেক জীবন চালনা করুন। প্রতিদিন এশা নামাজের পর 80 বার করে দরুদ শরীফ পড়ো, ঘুমিয়ে যাও, আমার নবীর দেখা পেয়ে যাবে। জোরে বলো, আর জোরে বলো। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। जुरे बोलो, पढ़कर दरूद रात में सो जा बाउज़ू, पढ़कर दरूद रात में सो जा बाउज़ू, पढ़कर